হরে কৃষ্ণ। রাধা মাধব হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালোই আছেন। আশ্বিন কার্তিক মাসের শুক্লাপক্ষের যে উত্থান একাদশী, সেই উত্থান একাদশী কবে হতে চলেছে, উত্থান একাদশীর মাহাত্ম্য কথা, উত্থান একাদশী পালন করলে কি ফল লাভ হয়, সবটাই জেনে নেব আজকের ভিডিও থেকে। উত্থান একাদশীর মাহাত্ম্য কথা হচ্ছে, কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যদায়িনী, মুক্তিপ্রদায়িনী। এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধের যজ্ঞ আর শত শত রাজস্বীয় যজ্ঞের ফল লাভ অনায়াসেই হয়ে যায়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত পরিমাণ পাপরাশিও বিনষ্ট হয়ে যায়। যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা সবই পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশা অতীত ফল পাওয়া যায়, কিন্তু অবিধিতেও যদি এই ব্রত উপবাস করে, তাহলে স্বল্প মাত্র ফল পাওয়া যায়। যারা এই একাদশীর ধ্যান করেন, তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হওয়া যায়। অশ্বমেধে যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে সেই সকল অনায়াসেই লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হন। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা, এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই থাকে না। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়ে যাবে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবৎ শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। এই মহাপুণ্য দায়িনী ব্রতের দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন, গীতা, ভগবত ইত্যাদি শাস্ত্রীয় গ্রন্থগুলি পাঠ করবেন এবং গোবিন্দর নামের সাথেই এই দিন অতিবাহিত করার চেষ্টা করবেন। এবছর 2025 সালে এই উত্থান একাদশী ব্রত পড়েছে রবিবার। শনিবার এই একাদশীর ব্রত দশমী যুক্ত থাকছে, সেই কারণে শনিবার কোনোভাবেই এই উত্থান একাদশী ব্রত পালন করা যাবে না।
আমাদের এশিয়া মহাদেশের বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ইত্যাদি বিভিন্ন জায়গাগুলিতে এই ব্রত রবিবারেই কিন্তু পালন করতে হবে। তো আগামী রবিবার উত্থান একাদশীর ব্রত সকলেই পালন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।